নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সের প্রথম ও দ্বিতীয় বর্ষে পাঠরত, এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে তোমাদের রিনিউয়াল প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো এই রিনিউয়াল প্রক্রিয়াটি আসলে কি, এটা কাদের করতে হবে, কেন করতে হবে, না করলে কি সমস্যা হবে, কত টাকা তোমাদের ফিস পড়বে এবং কবে থেকে এই রিনিউয়াল প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং বিশেষ করে যারা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আছো, তোমরা প্রশ্নই করতে পারো যে আমরা তো অলরেডি রিনিউয়াল করেছি প্রথম বর্ষে, তাহলে আবার নতুন করে আমাদের রিনিউয়াল কেন করতে হবে। তো রিনিউয়াল তোমাদের করতে হবে না, কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে। সেটা কাদেরকে করতে হবে, কেন করতে হবে, না করলে তোমাদের পরীক্ষায় কি সমস্যা হতে পারে, সমস্তটা এই ভিডিওতে বলবো। তার আগে প্রত্যেককেই বলবো, যারা নতুন এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে রিনিউয়াল প্রক্রিয়াটা আসলে কি এবং এটা কেন করতে হয়। রিনিউয়াল প্রক্রিয়াটা হচ্ছে একটা অ্যাডমিশন প্রক্রিয়া, অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিতে হয়, এই ইউনিভার্সিটিতে তেমন কিন্তু রিনিউয়াল প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডমিশন নিতে হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আমরা এখনও পর্যন্ত প্রথম বর্ষের পরীক্ষা দিলাম না, তাহলে আমরা এই রিনিউয়াল প্রক্রিয়ায় কেন অংশগ্রহণ করব বা কেন আমরা এখন রিনিউয়াল করব। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সিস্টেমটা এরকম। সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র ফাইনাল পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট পরীক্ষা নয়, তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের আগেই কিন্তু তোমাদের রিনিউয়াল করিয়ে নেওয়া হয়। অর্থাৎ রিনিউয়াল যতক্ষণ না হবে ততক্ষণ তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ বা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল কোনো পরীক্ষার নোটিফিকেশান কিন্তু পাবলিশ হবে না। সুতরাং রিনিউয়াল করেই, অর্থাৎ দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েই কিন্তু তোমাদের প্রথম বর্ষের পরীক্ষা থেকে শুরু করে তোমাদের অ্যাসাইনমেন্ট ফাইনাল সব কিছু দিতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই রিনিউয়াল যদি আমরা না করি তাহলে কি হবে। তো এই রিনিউয়াল তোমাদেরকে আগেই বলেছি, এটা হচ্ছে দ্বিতীয় বর্ষে ভর্তি। তো যদি তোমরা এই রিনিউয়াল প্রক্রিয়াটা কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমরা প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারবে, তবে দ্বিতীয় বর্ষের পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে না, কারণ তোমরা দ্বিতীয় বর্ষে ভর্তি হচ্ছ না। এবং দ্বিতীয় বর্ষে ভর্তি না হলে তোমরা কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে পারবে না। এর পাশাপাশি যে তোমাদের কলেজ থেকে স্টাডি ম্যাটেরিয়ালস বা SLM কপিগুলো দেয় সেগুলো তোমরা কিন্তু পাবে না। এরপরে আসি, যে সমস্ত ছাত্রছাত্রী এবছর প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছো, দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য কিন্তু এই রিনিউয়াল প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রিনিউয়াল তোমরা অনেকেই করে নিয়েছো, তোমরা অনেকেই বলতে পারো, তবে তোমাদের কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে। কেন করতে হবে? যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা তোমাদের নির্দিষ্ট সাবজেক্টের কোনো একটা পেপারে NC অর্থাৎ নট ক্লিয়ার পেয়ে যাবে, তখন কিন্তু তোমাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল মাস্ট করতেই হবে। যদি তোমরা সেই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা না করো তাহলে কিন্তু তোমরা ওই NC বা ফেল পেপারটা তোমরা পরীক্ষা দিতে পারবে না। সুতরাং যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী তাদের রিনিউয়াল, এবং যারা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আছে যারা NC পাবে নির্দিষ্ট কোনো পেপারে, তাদের কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল করতেই হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, এই যে রিনিউয়াল আমরা করব সেক্ষেত্রে আমাদের কোন কোর্সে কত টাকা ফিস পড়বে। তো তোমাদেরকে বলবো, যেহেতু রিনিউয়াল একটা ভর্তি প্রক্রিয়া, সেহেতু প্রথম বর্ষে যখন তোমরা ভর্তি হয়েছিলে যেমন তোমাদের ফিস পড়েছিল, কারো 4,000, কারো 4,500, কারো 5,000, এমনকি 10,000 পর্যন্ত ফিস পড়েছিল। তো একইভাবেই কিন্তু রিনিউয়াল প্রক্রিয়াও কিন্তু এই ভর্তি প্রক্রিয়ার মতো একই রকম ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। এ বিষয়ে আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দিতে পারি, পরবর্তীতে আমরা অবশ্যই বানিয়ে দেবো। তো তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রিনিউয়াল প্রক্রিয়া তোমাদের কবে থেকে শুরু হবে। কারণ তোমরা প্রত্যেকেই জানো, কারণ আমি আগেই বলে দিয়েছি যে রিনিউয়াল প্রক্রিয়া হচ্ছে সমস্ত ফর্ম ফিল আপের আগে হবে। তো সেক্ষেত্রে তোমাদের এবছরের রিনিউয়াল প্রক্রিয়া হতে চলেছে মে মাসের শেষ বা জুন মাসের প্রথমেই। অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেব, এবং তার পরপরই কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ ও অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই সময় থাকতে থাকতে যারা আমাদের মডার্ন স্টাডি সেন্টার থেকে স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্টের গাইড এবং ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস পেতে চাও, অবশ্যই যোগাযোগ করে নেবে। আমরা অন স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, তোমরা সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ থেকে শুরু করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হতে পারো, সেখানে কিন্তু তোমরা সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবে সবার আগে। তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।